আসসালামু আলাইকুম গাইজ, আমি এসএম মেহেদি হাসান। গাইজ, আমি হাজির হলাম আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। দর্শক, আমি আজকে আপনাদের মাঝে যে ভিডিওটা নিয়ে হাজির হলাম, ভিডিওটা দেখে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দর্শক, আমি আজকে আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে হাজির হলাম, ভিডিওটা হলো দর্শক, আমরা দেখছি বা আমরা সবাই জানি যে একটা ছেলেকে যদি তার পিতামাতা অকালে মারা যায় বা পিতা মারা যায় অকালে, তাহলে তাকে কেমন ট্রাভেল করতে হয়, যার পিতা মারা যায় তার কেমন কষ্ট করতে হয়, করে তার গড়ে উঠতে হয়, সেই গল্পটা আজকে আমি আপনাদেরকে শোনাবো। দর্শক, আমি আজকে আপনাদের যে গল্পটা শোনানোর জন্য আজকে এখানে আমার এই অফিস থেকে আপনাদের সামনে চলে আসছি, সেটা হলো আজকে আমার আমার জানা আমার এলাকায় একটা ছেলের গল্প আমি আপনাদের আজকে শোনাবো। ছেলেটা একটা ভাই আর দুইটা ছোট বোন আছে। দর্শক, যখন এই ছেলেটার বয়স মিনিমাম 12 বছর, তখনই এই ছেলেটার আব্বু মারা যায়। আব্বুটা মারা গেলে দর্শক, তখন তার বাসায় হাল ধরার মতো বা সংসার চালানোর মতো আর কেউ দর্শক ছিল না। তখন এই যে যে ছেলেটার বাবা মারা গেল, এই ছেলেটার আম্মাও বৃদ্ধ বলতে অসুস্থ, একটু বয়স্ক অসুস্থ, এই জন্য তার পরিবার চালানোর মতো কেউ ছিল না। তখন দর্শক, এই যে ছেলেটা তার সংসার চালানোর জন্য প্রথমে যে হালটা ধরলো, সে এলাকার থেকে বেরোয় আরও যে দুটো বোন আছে, তারা আরও ছোট, কোনোটার বয়স হয়তো হতে পারে 8 বছর, আর একটা কোলে ছিল। কোলে বলতে যেমন মনে করেন ওই 3 বছর এরকম বয়স হতে পারে, 3 বছর বা 4 বছর। দর্শক, এমন পরিবেশে পড়াশোনা প্রথমেই ছাড়লো ছেড়ে, কিন্তু সে নিজের সংসার চালানোর জন্য সে চলে আসলো গ্রামের থেকে শহরের পথে, যদি কিছু টাকা ইনকাম করতে পারি। কিন্তু হত ছোট মানুষের বা আরও 12 বছর বা 13 বছর বয়সী ছেলেদের তো আর চাকরি দেয় না কেউ। তখন কি করলো, পাশে বা সে চুক্তি করলো যে গ্রামে ইটের ভাটা, যারা সর্দার থাকে ইটের ভাটা চালায়, তাদের সাথে চুক্তি করে